শেষ দিনে মেলা প্রাঙ্গণের চিত্রটা একটু জেনে নিতে চাই আমাদের সহকর্মীর মাধ্যমে। আমাদের সহকর্মী জয়নাল আবেদীন জয় কিন্তু সেখানে আছেন। জয়, সকালের দিকে কিন্তু বলছিলেন যে শেষ দিনে আসলে মেলা প্রাঙ্গণ যতটা জমার কথা ততটা জমে ওঠেনি। এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার চিত্র? স্মৃতি, আপনি সকালের দিকে উপচে পড়া ভিড় দেখতে চেয়েছিলেন। আসলে এটিকে উপচে পড়া ভিড় বলে কিনা আমি জানি না। আমার চারপাশে যেখানেই দেখছি শুধু মানুষ আর মানুষ। কোনো স্টল প্যাভিলিয়নের সামনে কিন্তু পা রাখার জায়গা নেই। প্রতিটি ব্যবসায়ী কিন্তু খুব ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছেন। তারা আসলে একটু খাওয়া দাওয়ার ফুরসত পাচ্ছেন না। আমরা গতকাল শুক্রবার মানুষের যে জনসমুদ্র দেখেছি তার চেয়ে কিন্তু আজকে কোনো অংশ কম নয়, বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে যে কাল থেকে আজ আরো বেশি মানুষ এই মেলায় এসে উপস্থিত হয়েছেন। কেউ আখেরি অফার, কেউ বাম্পার অফার, যে সুযোগগুলো লাস্টে থাকে সেই সুযোগগুলো আসলে মিস যারা করতে চান না তারাই হয়তো বা আজকে মেলায় এসেছে। এবং এই ব্যবসায়ীরা কিন্তু ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন, যদিও তারা এই ভিড়টিকে বরাবর প্রত্যাশা করেন এবং উপভোগ করেন। তবে এখন কিন্তু কোনো ধরনের দর্শনার্থী নেই, সবাই ক্রেতা রয়েছে। আপনাকে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু মেলার সমাপ্তি ঘোষণা করার জন্য এবারের আসরে এই বাণিজ্য মেলার দোতলা যে মাল্টিপারপাস হল রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, সেখানে একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন চলছে। ইতিমধ্যে বাণিজ্য উপদেষ্টা সেখানে চলে এসেছে, আর হয়তো কয়েক ঘন্টা পরে আজকে মেলার পর্দা নেমে যাবে। তবে এবারের মেলা কিন্তু কিছুটা হলো বৈচিত্র্যময় ছিল। শিশুদের জন্য নানান ধরনের আয়োজন ছিল, তারপরে বয়স্কদের জন্য সিটিজেন কর্নারও করা হয়েছিল এবং পণ্যের গুণগত মান প্রথম দিকে ধরে রাখার চেষ্টা করা হয়েছিল, যদিও শেষ সময় পারা যায় না। সব মিলিয়ে কিন্তু একটি উৎসবের মতো যে অনুষ্ঠান হয়ে থাকে মেলা, সেটাই কিন্তু আমরা দেখেছি। জয়, অনেক ধন্যবাদ আপনাকে।